नमस्कार, आप देख रहे हैं नेशन किंग समाचार। और এই মুহূর্তে আমি হনুমান হেরিটেজ বিল্ডিং এর কাছে জয়সওয়াল মোড়ে কাছে চলে এসেছি। আর এখানে দুটো ছাত্র আছে। আমি ওনাদের কিছু জানার চেষ্টা করব যে ওনারা কত কষ্টতে আছেন আর এখন কি বার্তা দিতে চান আমাদের নবনির্বাচিত এমএলএ কে। বাবু, সর্বপ্রথম আপনার নামটা বলবেন। আমার নাম সাধ্যায় চক্রবর্তী। আচ্ছা, আপনার অসুবিধাটা কি হলো? এখানকার যখনই বৃষ্টি হয় বা জল জমে যায় তখনই স্কুল থেকে আসতে খুব প্রবলেম হয়। এমনকি এমনও সময় আসে যে মাঝে মাঝে গাড়ি উল্টে যাওয়ারও কন্ডিশন আসে, তো সেখান দিয়ে পা হাত পা ভেঙে যাওয়ার বা আরো স্কুল যখনই জল জমে তখনই স্কুল যাওয়াটা খুব প্রবলেমেটিক হয়ে যায়। তো আপনি এখন আপনার নবনির্বাচিত এমএলএ কে কি বার্তা দিতে চান? অবশ্যই যাতে এই রাস্তার সম্বন্ধে একটু নিয়ে খেয়াল করে, যাতে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিকঠাক করে দেয়, যাতে করে স্কুল যাওয়ার কোনো বাচ্চাদেরই না প্রবলেম হয় এখানে, আর যাতে এখানে সুস্থভাবে গাড়ি নিয়ে চলাফেরা করা যায়। আচ্ছা, আপনার কি বক্তব্য? আপনার নামটা বলবেন আগে। আমার নাম সরমিকা চক্রবর্তী। আর এখান দিয়ে স্কুল যেতে প্রচণ্ড প্রবলেম হয়। এখান দিয়ে যাওয়ার কিছুজন তো পড়েও গিয়ে পা হাত পা ভেঙে যায়। আমি চাই যাতে এমএলএ যারা প্রথম এখন নতুন এসছে তারা যাতে এইটা দেখে, রাস্তার প্রবলেমটা যাতে রাস্তা ঠিকঠাক করে, আমাদের তাহলে স্কুল যেতে সুবিধা হবে। আচ্ছা, একটা ছোট জিনিস আমাদের জিজ্ঞাসা করি। আপনার বাড়ির পাশের সামনে একটা বড় ভেট আছে, ক্যামেরাম্যানকে বলবো একটু ভেটটা দেখিয়ে দিন আপনি। আচ্ছা, এই ভেট থেকে যখন আপনারা বাড়ি থেকে বের হচ্ছেন বা স্কুলে যাওয়ার সময় আপনাদের কিরকম অসুবিধা হয়? ভেটটা দিয়ে গন্ধ যে পান। খুবই দুর্গন্ধ। এইটা এইটা যদি ভালো করে চাপা বা কিছু দেয় তাহলে ভালো করে আমরাও থাকতে পারি। দুর্গন্ধ, তারপর নোংরা, এই জন্যে মানুষ অসুস্থও হয়ে যায় অনেকেই। তাহলে আপনার এমএলএ কে আপনি কি বার্তা দিতে চাইছেন? তাই যে রাস্তাটা ঠিক করুক আর এই ময়লা সব ভালো করে চাপা চুপি দিই যাতে মানুষজনের সুবিধা হয়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে রাস্তা তো কম আছে কিন্তু গাড্ডা বেশি আছে। এই গাড্ডা নিয়ে তো রাস্তা আরো বেশি জ্যাম হয়, এতে কি বলার আপনার বক্তব্য? এই রাস্তাটা ঠিকঠাক এমন কদিন রাস্তা করে কিন্তু তারপরে আবার ভেঙে যায়, আবার যেটা ভালো করে করে এমন যাতে না রাস্তা করে আবার ভেঙে যায়। হ্যাঁ, তাহলে এরা কিরম ভাবে রাস্তা করেছিল যে এত খারাপ রাস্তা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায়? করতে পারে এমন মেটেরিয়াল দিয়েছিল যেটা ভালো না। ভালো না। শুনুন, আপনি তো একটা ছাত্র, তো যদি আপনার কোনোদিন চান্স পাই, আপনি যদি কোনো রকমের এই পাবলিক সেবার জন্য চান্স পান, তাহলে আপনি পাবলিককে কিরম কাজ করবেন আর কিরম বার্তা দিতে চান আপনি? আমি চাই যাতে মানুষজনের সুবিধা হোক, যা মানুষজনের ভালো হবে সেইটাই করব। যেরকম রাস্তা ঠিকঠাক করা, যাতে মানুষজনের অসুবিধা না হয় যাতায়াতের জন্যে, প্লাস নোংরা গন্ধ, যাতে জল জমলে মানুষের অসুবিধা না হয়। নোংরা পুরো এই ডাস্টবিনটা পুরো নোংরাগুলো চলে আসে যখন জল জমে, আর যেতেও খুব অসুবিধা হয়। তো আপনারা দেখছেন নেশন কিং সমাচার। এটাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ এরম বলছি যে আজকে যে ছেলে মেয়েরা পড়াশোনা করছে কালকে তারাই আমাদের দেশে ভবিষ্যৎ। যদি ইনি, এই যে মেয়েটা রইলো, আমি এনাকে মেয়ে বলবো কেন, আমার থেকে বয়সে অনেক ছোট, এ যদি ভবিষ্যৎ কোনো কিছু করতে পারে আর এগিয়ে যেতে পারে, তাহলে ভাবুন ইনার বিচারটা যেটা ছিল এ তো ভালো বিচার। আমি বলবো সবাই নেতাদেরকে যে এই বাচ্চাটা যেটা আজকে বার্তা দিল আপনারা শুনবেন আর ইনার মতনই কাজ করবেন। ইনি খুব কষ্ট হয়, দুজনই বাইরে যখন বের হয় ভালো গন্ধ পায়, পারফিউম পায়, সেন্ট, কাঁচড়া সেন্ট পায় না, সেন্ট পায়। আর এই রাস্তা দিয়ে যেতে যখন মেয়েটা হাসছে, হাসার কারণ হলো আমি যে কথাটা বললাম সেরমই, যেতে আসতে অসুবিধে, পাবলিক এখান থেকে বেরিয়ে যাওয়ার অসুবিধে। এই বলে